আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ। তোমাদের জন্য আজকে আমি আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কটি তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি 3.2 অধ্যায়ের 53 পেজে একটি কাজের অঙ্ক। অঙ্কটিতে দেওয়া আছে x = √5 + x√3 হলে x³ + 8/x³ এর মান কত? এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সচরাচর যদি এই টাইপের যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে, যদি এখানে আমার x দেওয়া থাকে, সে ধরো যে x = √5 + x√3 দেওয়া আছে এবং আমাকে নির্ণয় করতে বলছে কত? x³ + 1/x³ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এই টাইপের বীজগাণিতিক রাশিতে আমরা কি ধরনের সূত্র প্রয়োগ করি? যে x + 1/x হোল কিউব মাইনাস 3x * y 1/x প্লাস ইন্টু এক্স প্লাস 1/x। হ্যাঁ, এই ধরনের সূত্র আমাদের প্রয়োগ হয়ে থাকে। বাট সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? এক্স দেওয়া থাকলে আমাদেরকে জাস্ট শুধু 1/xটা নির্ণয় করতে হয়। বাট এখানে আমাদের যেটা দেওয়া আছে, যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কি? সেখানে আমার যেটা দেওয়া আছে সেটা হলো যে x³ + 8/x³। অর্থাৎ এটা আমাদের ওই ফরম্যাটে দেওয়া আছে, বাট একটু আলাদা। সেটা হলো যে x³ প্লাস এটাকে 2/x ব্র্যাকেট দিয়ে কিউব করতে হবে। অর্থাৎ এখানে লব এবং হর পুরো অংশটাকে আমাকে কি কিউবের আন্ডারে নিতে হবে। ওকে, তাহলে আমরা 8কে সহজে কিউব বানাতে পারি 2 দিয়ে। হ্যাঁ, এই অঙ্কটা খুব সহজ, বাট তোমাদের অনেকের কাছে মনে হয় যে এখানে 8 দেওয়া আছে, না জানি কি করতে হবে। হ্যাঁ, কিন্তু আজকে দেখো আমরা খুব সহজে এই মানটা বের করতে পারবো। তোমাদের কাছে প্রবলেম হয় এই কারণে যে আমরা x থাকলে 1/x বের করে নিই, বাট এখানে তো আমাকে 2/x করতে হবে। আসলে এটা আমি কি এটা আমরা কিভাবে করব? দেখো, আজকে আমরা সহজে এই জিনিসটা বের করে শিখে যাব। তাহলে আমরা যদি একটু সমাধান করি, এটা প্রথমে লিখব, দেওয়া আছে x = √5 + x√3। তাহলে প্রথমত আমরা কিন্তু 1/x বের করতে জানি। হ্যাঁ, এখানে কি করব? 1/x করব। তাহলে 1/যদি x করি, তাহলে এ পাশে কি করতে হবে? 1/√5 + x√3 করতে হবে। ওকে, তাহলে এটা আমরা মূলত কীভাবে করতে পারি সেটা আমি এর আগে ক্লাসে বলেছিলাম, যে এখানে আমাদের ব্যস্তকরণ করতে হয়। হ্যাঁ, যেমন x এর নিচে কিছু নাই, মানে 1 আছে, x√5 + x√3। হ্যাঁ, এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে এখানে 1টা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। অর্থাৎ এরকম একটা বিষয় এখানে দাঁড়ায় যে যদি a/b যদি একটা ভগ্নাংশ হয়, এটাকে যদি ব্যস্তকরণ করতে বলা হয়, তাহলে আমরা করব কি? বিটাকে উপরে দিব আর এটাকে আমরা নিচে দিব। অর্থাৎ লবকে হরে দিব, হরকে লবে দিব। কিন্তু এই ব্যস্তকরণটা করতে হয় সমীকরণের উভয় দিকে, ডান এবং বাম উভয় পাশে করতে হয়। এই জন্য এখানে আমরা 1/x করেছি, 1/√5 + x√3 করেছি। হ্যাঁ, এখন আমাকে এটা এখানে যা করতে হবে সেটা হলো কি, যে এখানে আমার যা আছে সেটা হলো কি, যে নিচে আমার কি আছে? √5 + x√3 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাকে যেখানে যে কাজটা করতে হবে সেটা হলো কি, যে এই দুইটি পদ x√5 আর x√3 এর মাঝে একটা কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এই প্লাস চিহ্ন এর বিপরীত চিহ্ন কি? মাইনাস। জাস্ট পদ দুইটি আমি ঠিক রাখবো, জাস্ট এর মাঝের চিহ্ন যদি প্লাস হয় মাইনাস করবো, মাইনাস হলে প্লাস করবো। যদি এখানে প্লাস আছে, তাহলে এর মাইনাস চিহ্ন দ্বারা আমি কি করব? লব এবং হরকে গুণ করে দিব। তাহলে তোমাদের এখানে মাথায় রাখতে হবে, নিচে আমাদের যে চিহ্ন আসবে সেই চিহ্নর বিপরীত চিহ্ন দ্বারা এবং লব এবং হরকে আমরা গুণ করে দেব। ওকে, গুণ করে দেব। তাহলে আমার উপরে √5 - x√3 রয়ে গেল। নিচে আমি যদি একটু চিন্তা করি, আমি যদি মনে মনে যদি √5কে যদি আমি a কল্পনা করি আর x√3কে যদি আমি b কল্পনা করি, তাহলে a + b × a - b হচ্ছে। অর্থাৎ আমার তাহলে a² - b² সূত্র আসবে, যেটা সমান লিখতে পারি কি আমরা? a + b × a - b। ওকে, তাহলে আমরা এই ফরম্যাট থেকে এটা লিখতে পারি। ঠিক এখানে ওই a আর b যদি কল্পনা করি, তাহলে a² a + b × a - b আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, এখানে a√5² - √3²। ওকে, তাহলে এখানে আমার কি দাঁড়াবে? উপরে আমার √5 √3 আছে, তাহলে এখানে √5কে যদি স্কোয়ার করি তাহলে 5 পাবো, আর √3কে স্কোয়ার করলে আমি কি পাবো? 3 পাবো। হ্যাঁ, হয়তো এটা অনেকে মনে করতে পারো, যারা হয়তো কোনো বন্ধু চাইতে পারো নতুন,
অঙ্ক দেখতেছো তারা ভাবতে পারো যে এটা কিভাবে হয় আসলে। তাহলে এই যে এখানে স্কোয়ার রুট আছে অর্থাৎ বর্গমূল, আর এখানে যে স্কোয়ার দুইটা কেটে কাটাকাটি হয়ে যায়, হ্যাঁ, কাটাকাটি হয়ে গেলে আমি কি পাই, এখানে 5 পাই। দেন এখানে স্কোয়ার রুট এবং 2 কাটাকাটি গেলে কি পাওয়া যায়, 3 পাওয়া যায়। আসলে এটা কিভাবে কেটে যায়, স্কোয়ার রুটের মান হচ্ছে কত, হাফ, আর স্কোয়ারের মান তো স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মান যদি হাফ হয়, হ্যাঁ, দেন আর এখানে কি আছে আমার, এখানে আছে 2, এই 2 আর 2 কেটে গেলে 1 হয়ে যায়, হ্যাঁ, দেন আমি শুধু 3 পাবো এখানে। তাহলে এখনই দেখো এখানে স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 উপরে যা আছে তাই, 5 থেকে 3 বাদলে কি হয়, 2 হয়। তাহলে এখানে স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 লিখলাম, নিচে হলো 2 পাবো আমি। তার মানে এখানে আমার কি দাঁড়ালো দেখো, যে 1/x এর মান পেলাম কত, এটা আমার, হ্যাঁ। কিন্তু এখানে যদি আমি দেখি যে এখানে যখন আমি সূত্রটা যখন এখানে সূত্রটাকে যে ভেঙে যখন a কিউব আর প্লাস b কিউবের সূত্র তৈরি করব, তখন এখানে b এর জায়গাতে কি আছে আমার 2/x আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, তাহলে এখানে আমাকে যেহেতু এখানে হচ্ছে x এর মান দেওয়া আছে, আর এখানে 1/x এর জায়গাতে কি করতে হবে, 2/x তৈরি করতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে এখানে যে 2 আনতে চাই, তাহলে 2 দ্বারা গুণ করতে হচ্ছে এখানে। তাহলে কি করবো, উভয় দিকে 2 দ্বারা গুণ করে দিব। উভয় দ্বারা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে দেখো 2/x পাবো। দেন উপরে যদি 2 দ্বারা গুণ করি, স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 2, ওকে। তাহলে এই 2 আর 2 কেটে যায়, তাহলে এখানে যেটা পাচ্ছি আমি, লথেফ 2/x ইকুয়াল টু পাচ্ছি 2 যদি কেটে যায়, স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3। তাহলে এখানে 2/x এর মান করতে আমি পেয়ে গেলাম, কেমন। তারপরে এখন আমরা কি করব, তাহলে এখানে আমরা 2/x এর মান নির্ণয় করলাম, ওকে। তো যেহেতু এখানে আমাকে আমি যদি এই সূত্রটা যদি প্রয়োগ করতে চাই, এই সূত্র যে প্রয়োগ করতে চাই, x কিউব প্লাস 2/x কিউবের সূত্র যে প্রয়োগ করতে চাই, তাহলে আমাকে সূত্র প্রয়োগ করলে আমার কি আসবে এখানে, যে x প্লাস 2/x হোল কিউব আসবে, হ্যাঁ। তাহলে এই x এবং 2/x এই মানটা আমাকে যোগ করে নিতে হবে, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি করব, যোগ করে নিব, ওকে। এখানে আমরা যোগ করে নিব। তাহলে এখানে দেখো, তাহলে অতএব এখানে আমরা কি করব, x প্লাস 2/x করব। তাহলে x এর মান কত দেওয়া ছিল, স্কোয়ার রুট 5 প্লাস স্কোয়ার রুট 3 প্লাস 2/x এর মান কত, স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3। তাহলে এই মাইনাস স্কোয়ার রুট 3 আর প্লাস স্কোয়ার রুট 3 দুইটা কেটে গেলে আমি পাবো হচ্ছে 2 স্কোয়ার রুট 5, ওকে, পাইলাম। এখন এই মানটা হয়ে গেল। এখন আমরা প্রদত্ত রাশিটার মান বের করব, ওকে। প্রদত্ত রাশির মানটা আমরা এখন বের করব। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া ছিল, প্রদত্ত রাশি x কিউব প্লাস 8/x কিউব, ওকে। তাহলে এইটাকে আমি কি করব, ব্র্যাকেট দিলাম তোমাদের বোঝার সুবিধাতে। দেখো, তাহলে 2 এর উপরে কিউব করলে কত হয়, 8 হয়। তাহলে 2/x, তার উপরে একবারে কিউব দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখন মনে মনে x কে আমরা a কল্পনা যদি করি আর 2/x যদি b কল্পনা করি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আসতেছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো যে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, হ্যাঁ। এই সূত্র আমরা প্রয়োগ করবো। তাহলে এখানে তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন হইতে পারে, যারা তোমরা রমজিতে আসো, নতুন হয়তো অঙ্কটি দেখতেছো, তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো আমরা a কিউব প্লাস b কিউবের তো আমরা হচ্ছে আরেকটা সূত্র জানি, যে সূত্রটা হলো যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা এরকম একটা সূত্র জানি, কিন্তু কথা হলো যে আমরা যখন কোনো রাশি যখন মান নির্ণয় করব কিংবা প্রমাণ করব বা আমাকে দেখাতে বলেছে, তখন আমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করবো। এটাকে অনুসিদ্ধান্ত সূত্র বলা হয়। আর এটা হচ্ছে কি উৎপাদকীয় সূত্র বলা হয়, বা যখন আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবো, তখন আমরা এই সূত্র প্রয়োগ করে থাকি। তাহলে এখানে আমরা কি করতেছি, একটা রাশির মান নির্ণয় করতেছি, সো আমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে তোমাদের বুঝে আসবে। যাই হোক, আমি তোমাদের এখানে a কিউব প্লাস b কিউব দেখাচ্ছি, মানে ওখানে x কে আমার হচ্ছে, তার মানে হচ্ছে এখানে x কে আমি a কল্পনা করব, 2/x আমি b কল্পনা করব। তাহলে সেই কল্পনা থেকে আমরা কি লিখতে পারবো, সেই ক্রম থেকে আমরা লিখতে পারবো যে তাহলে x প্লাস 2/x হোল কিউব, ওকে, মাইনাস x ইন্টু 2/x, x প্লাস 2/x, কেমন। এখন এখানে দেখো x প্লাস 2/x এর মানে কত পাইছি আমরা, কত পাইছি এখানে 2 ইন্টু স্কোয়ার রুট 5, 2 ইন্টু স্কোয়ার রুট 5, তার উপরে কত কিউব, তার উপরে কত কিউব, ওকে, মাইনাস 3। এই x আর x কেটে যাবে, কারণ এটা উপরে আছে, লবে আছে, এটা হরে আছে, কেটে গেলে কেটে যাচ্ছে, আমি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 3 আর 2 গুণ করলে 6 হয়। আর এটা মান কত দেওয়া আছে, এটা মান হচ্ছে আবার আমার ইন্টু 2 ইন্টু স্কোয়ার রুট
5। এই যে আমি এখানে এক্স এক্স কেটে দিলাম, তোমরা কেটে দিবে না, মনে মনে এটা ভেবে নেবে যে এভাবে কেটে যাচ্ছে, আমি বোঝার জন্য কেটে দিলাম। ওকে, তোমরা খাতায় করার সময় কেটে দিবে না বা পরীক্ষায় অঙ্ক করার সময় কেটে দিবে না, কারণ এটা খারাপ দেখায়। এখন এখানে দেখো 2 এর উপর যখন কিউব করবো তখন কি হয় 8 হয়। আর 5 রুট স্কোয়ার রুট 5 কয়টা আছে? 3টা আছে। তাহলে 2টা স্কোয়ার রুট 5 যখন আমরা গুণ করবো তখন কি হয়ে যায়? একটা 5 পাওয়া যায়। তার আরেকটা 5 আমার থেকে যায়। তাহলে এখানে হবে কি ইনটু 5 স্কোয়ার রুট 5 হবে। এখানে 6 আর 2 গুণ করলে 12 স্কোয়ার রুট 5। ওকে, তো এখানে 8 আর 5 গুণ করলে হয় 40 স্কোয়ার রুট 5 মাইনাস 12 স্কোয়ার রুট 5। হ্যাঁ, ওকে। তাহলে এখন যদি আমি 40 থেকে 12 বাদ দিলে তাহলে এখানে পাবো হচ্ছে 28 স্কোয়ার রুট 5। ঠিক আছে, তাহলে এটা হলো আমার প্রদত্ত যে রাশিটা, সেই রাশিটার আমার হচ্ছে কাঙ্ক্ষিত মান। ঠিক আছে, এটাই হলো তাহলে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।